নমস্কার, আজকে তোমাদের আমি একটি গল্প শোনাবো। এই গল্পটা আমি আমার দিদার কাছ থেকে শুনেছি, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি। এক ছিল টুনি, ঠিক আছে? তার দুই মেয়ে, রুমু আর ঝুমু। তারা অত্যন্ত গরিব থাকাতে তাদের মা ভিক্ষা করতে যেত। প্রত্যেক দিনের মতো সেদিনও গেছিল তার মা ভিক্ষা করতে। সন্ধে হয়ে যায়, জল ঝড় হওয়ার কারণে তার মা আর বাড়ি ফিরতে পারে না। তার ফলে রুমু আর ঝুমু খালি ভাবে যে মা কখন বাড়ি আসবে, কিন্তু সন্ধ্যা পেরিয়ে যখন রাত্রি গড়ায় তাও তার মা কিন্তু বাড়ি ফেরে না। এত জল ঝড়ের জন্য তাদের মা আটকা পড়ে গেছিল অন্য এক প্রতিবেশীর ঘরে। তারপর তারা তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তার মা আর এসে পৌঁছায় না। তার পাশেই ছিল একটি তাল গাছ, আর সেখানে থাকতো একালোরা। একালোরা বলতে যাদের একটি পা ভূত। তো সে এসে তার মায়ের মতো গলা করে বলতে লাগলো, "কি রে রুমু ঝুমু, দরজাটা খোল মা, খোল।" সেরকম করে আওয়াজ করতে করতেই তারাও ভেবেছে মা এসেছে বলে যাচ্ছি মা, দরজাটা খুলছি। তারা গিয়ে দরজাটি খোলে, আর অন্ধকার থাকার কারণে তারা কিছু দেখতেও পায় না, আর অন্ধকার বলেই সেই ভূতটা আসতে পেরেছে। এরপর যখন তারা মাকে বলে, "মা ঘরে এসো মা, লণ্ঠনটা জ্বালি", তখন সেই একালোরাটি বলে, "না মা, অনেক রাত হয়েছে, আর লণ্ঠন জ্বালতে হবে না, চ শুয়ে পড়ি।" তখন রুমু আর ঝুমু বলে যে, "মা, তাহলে অনেক দূর থেকে তো এসছো, আমি তোমার পাটা টিপে দিই।" তখন তারা তেল নিয়ে আসে। তেল নিয়ে এসে সেই একালোরার পাটি টিপতে থাকে। একটা পা যখন টিপছে, তেল দিয়েছে, বলেছে, "মা আর একটা পা দাও।" তখন সে ঘুরিয়ে একটা পাই দিচ্ছে, যেহেতু একালোরের একটি পা বলে। তারপর সে বলছে, "মা একটা পা দিচ্ছ কেন, আর একটা পা দাও।" সে ঘুরিয়ে আবার সে একটাই পা একালোরাটি দিচ্ছে। তার ফলে এরা বুঝতে পেরে যায়, রুমু আর ঝুমু, যে এটা তাদের মা নয়। তাই তারা মাথায় একটা বুদ্ধি খাটায়, যে রুমু বলে তার বোনকে, ঝুমুকে, যে তুই মাঝরাতে বলবি আমার বমি পাক দিচ্ছে, তাহলেই তারপর আমরা দুজন মিলে সেখান থেকে পালিয়ে অনেক দূরে চলে যাব। তো সেরকম যথারীতি তারা শুয়ে পড়ে। তারপর রুমু ওঠে, "মা মা" করতে থাকে, কিন্তু তার মা ঘুমায় এবং তার দিদিকে বলে, "দিদি রে, আমার না খুব বমি পাক দিচ্ছে।" তখন বলে, "চ বুনি, বমিটা করিয়ে আনি গা তোকে বাইরে থেকে।" কিন্তু সেই একালোরাটি বলে যে, "না, বাইরে কেন যেতে হবে, ঘরেই করে দিক।" তখন তার দিদি বলে যে, "না মা, ঘরে করলে তো খুব গন্ধ ছাড়বে, তাই আমি আর বুনি না হয় বাইরে থেকে বুনি বমিটা করে আসুক, এসে আবার শোবো।" তারা বমির নাম করে তারা বাইরে যায় এবং ছুটে অনেক দূর পেরুতে একটা গ্রাম পায়। সেখানে তারা পৌঁছে যায়। তখন একালোরে বলে যে, "কই এখনো পর্যন্ত এলো না তো?" কিন্তু তারপর গিয়ে যখন দেখে, তখন দেখে যে না, তারা আসেনি, তারা চলে গেছে। তখন একালোরেটি বলে, "খুব বাঁচার বেঁচে গেলি, না হলে না তোর ঘাড় মঠিয়ে রক্ত খেয়ে নিতাম।" তারপর তারা এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদেরকে এই গল্পটি শোনায় এবং তারা বলে যে, "তোমার মা আসুক, তারপর তোমরা বাড়ি ফিরবে।" তারপর যথারীতি তার মা এর সাথে তাদের দেখা হয়ে যায় এবং মাকে নিয়ে তারা আবার একসাথে বাড়ি ফিরে আসে। এই ছিল রুমু আর ঝুমুর গল্প। তাহলে এটা আমি দিদার কাছ থেকে শুনে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এরকম যদি কেউ গল্প পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আরও আমি এরকম নিত্য নতুন
দিদার ঝুলির গল্প নিয়ে আবার হাজির হব তোমাদের সাথে। তাহলে এই পর্যন্তই আজ। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবারও বলছি, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।